দেশ গড়তে জুলাই পদযাত্রার দ্বিতীয় দিনে রংপুর শহরের চারতলা মোড় থেকে কুড়িগ্রামের উদ্দেশ্যে রওনা করে জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতারা রওনা করেছে। তো কিছুক্ষণ আগে যাত্রাপথে বিভিন্ন বাজারে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন তারা। আম কাঁঠালের আপ্যায়ন সহ সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হয় নেতারা। এ সময় নেতারা বলেন, মিথ্যা আশ্বাস দিয়ে বছরের পর বছর উত্তরবঙ্গের সঙ্গে প্রতারণা করা হয়েছে। এসি রুমের রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বানও করেন তারা। পূর্বে যত নেতা ছিল আসলে তারা তাদের জায়গা দিয়ে শুধু কথা দিয়ে গিয়েছে, কিংবা যা কিছু করেছে ওই ছোটখাটো দুই একটা রাস্তার উন্নয়নের মধ্যে এগুলো সীমাবদ্ধ ছিল। কর্মসংস্থান বলেন, শিল্পায়ন বলেন, যে কোনো দিক থেকে রংপুর কিন্তু পিছিয়ে পড়ে। কালচারাল গ্যাঞ্জাম বাদ দিয়ে মানুষের কাছে যাওয়া উচিত। ওই যে এসি রুমে বসে আমরা কালচারাল গ্যাঞ্জাম করি, তারপরে হচ্ছে হুদায় ইউজলেস কিছু ক্যাচাল আছে আমাদের, এগুলা হচ্ছে আলটিমেটলি আমাদের মধ্যে বিভাজন বাড়ায়। জুলাই পদযাত্রা সব শ্রেণী পেশার মানুষের মধ্যে সাড়া ফেলেছে উল্লেখ করে এনসিপি আহ্বায়ক বলেন, এই পদযাত্রার মধ্য দিয়ে মানুষের মুক্তির সনদ তৈরি হবে। সাধারণ মানুষ আসলে যোগ দিচ্ছে, কারণ আমাদের তো সেই ধরনের সাংগঠনিক কাঠামো বা সেটা এখনো তৈরি হওয়ার মধ্যে আছে। যারা আমাদের কর্মসূচিতে আসতেছে তারা বেশিরভাগ সাধারণ মানুষ, তারা তাদের সমস্যাগুলো নিয়ে আসতেছে, তাদের সমস্যাগুলো কথা আমাদের মুখ থেকে শুনতে যাচ্ছে এবং সেই প্রতিশ্রুতি শুনতে যাচ্ছে যে পরিবর্তনের, গণ অভ্যুত্থানের প্রতিশ্রুতি। জুলাই পদযাত্রার দ্বিতীয় দিনে কুড়িগ্রামের পাশাপাশি লালমনিরহাটেও পথসভা সহ নানা কর্মসূচিতে অংশ নেবেন এনসিপি নেতারা। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, রংপুর।